তত্ত্বাবধায়ক সরকার কেন এলো, কিভাবে গেল, ফেরত আসার সম্ভাবনা আছে কি? খতিয়ান 1 এবং সর্বশেষ জানাবো, সরকারের কেনা নজরদারির প্রযুক্তি সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে, অভিযোগ টিআইবির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার কেন এলো, কিভাবে গেল, ফেরত আসার সম্ভাবনা আছে কি? বাংলাদেশের প্রায় 3 দশকের নির্বাচন কেন্দ্রিক আন্দোলন সংগ্রাম বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, বিরোধী দলগুলো সবসময় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সোচ্চার, আর সরকারে থাকা দলগুলো এমন নির্বাচনকালীন সরকার ব্যবস্থার ঘোর বিরোধী। যে নির্বাচনকালীন সরকারের দাবিতে আওয়ামী লীগ 3 মাসের মধ্যে 21 দফা হরতাল করেছে, অসহযোগ আন্দোলন করেছে টানা 39 দিন, সেই আওয়ামী লীগের সরকারের হাতেই এই ব্যবস্থার মৃত্যু ঘটেছে। অন্যদিকে যে সরকার ব্যবস্থা প্রণয়ন ঠেকাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে বদ্ধপরিকর ছিল, পরবর্তীতে যে ব্যবস্থাকে বিতর্কিত করার দায়ও বহুলাংশে দলটির কাঁধে বর্তায়। সেই বিএনপির এখন অন্যতম দাবি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা। এমনকি নিজেদের ওয়েবসাইটে যে 31 দফার রাষ্ট্র মেরামতের রূপরেখা বর্ণনা করেছে বিএনপি, সেখানে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের আশ্বাস রয়েছে 3 নম্বর অবস্থানে। তত্ত্বাবধায়ক সরকারের ধারণা, যেখান থেকে জাতীয় সংসদের আপাত গুরুত্বহীন একটি আসনের উপনির্বাচন কি রাষ্ট্র ক্ষমতায় থাকা একটি দলের জন্য বিস্ফোরা হয়ে উঠতে পারে। 1994 সালের 20 মার্চ ঢাকা থেকে পৌনে 200 কিলোমিটার দূরে মাওয়া জেলায় একটি উপনির্বাচন হচ্ছে। ওই সময়ের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির আয়োজনে কার্যত শেষ উপনির্বাচন ছিল। এমনিতে যে কোনো কারণে আসন্ন শূন্য হয় কোনো সংসদীয় আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের খুব একটা গুরুত্ব নেই। রাষ্ট্র ক্ষমতার রাজনীতিতে এর তেমন কোনো প্রভাব পড়ে না সাধারণত। কিন্তু মাগুরা 2 আসনের এই উপনির্বাচনটি বাংলাদেশের রাজনীতির কেন্দ্রস্থলে দারুণ আলোড়ন তুলেছে। খোদ বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, সরকার দলীয় একাধিক মন্ত্রী, সংসদ সদস্য সহ 80 জন ভিআইপি এই নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা সফর করেছেন বলে সে সময়কার পত্রপত্রিকার খবর। 21 মার্চ 1994 সালে ঢাকা থেকে প্রকাশিত পত্রপত্রিকার প্রধান শিরোনামই এই মাগুরা নির্বাচন। এমনকি সরকারের মেয়াদের প্রায় শেষ দিকের এই উপনির্বাচনটি নিয়ে খোদ বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনও করেছেন, যে নির্বাচনে বিজয়ী এমপির মেয়াদ পুরো 1 বছরও নয়। একটি পত্রিকা শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বরাত দিয়ে প্রধান শিরোনাম করেছে, মাগুরা 2 আসনের ফল বাতিল করতে হবে। মাত্র 3 দশক পর এসে আজও বাংলাদেশের নির্বাচনে কারচুপির উদাহরণ হিসেবে মাগুরার সেই উপনির্বাচনের কথা অনেকেই মনে করেন। 2018 সালে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর প্রথম আলোর এক কলামে কবি ও সাংবাদিক সোহরাব হোসেন লিখেছিলেন, এবার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তো ঘরে ঘরে মাগুরা সৃষ্টি হয়েছে। মাগুরার এই নির্বাচনের পর সে সময়কার বিরোধী দল আওয়ামী লীগের একটি আন্দোলন জোর গতি পায়। এই আন্দোলনকে প্রয়াত সাংবাদিক ও কলামিস্ট মিজানুর রহমান তার 1995 সালের এক লেখায় বর্ণনা করেছেন, ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি ব্যতিক্রমী প্রবল আন্দোলন। তবে সবেমাত্র 3 বছর হয়েছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম বড় আন্দোলনকারী জোটের একটি বিএনপি ক্ষমতায়, কিন্তু 3 বছরে আওয়ামী লীগ বিশ্বাস করতে শুরু করেছিল যে বিএনপির শাসনাধীনে বাংলাদেশে জাতীয় নির্বাচন হলে সেটা অবাধ ও নিরপেক্ষ হবে না। পরবর্তী জাতীয় নির্বাচনটি আরও 2 বছর পরে, কিন্তু 2 বছর বাকি থাকতেই আওয়ামী লীগ সরকার সব ধরনের নির্বাচনে অংশ নেওয়া বন্ধ করে দিল। এই কাজে দলটির সহযাত্রী হিসেবে পেলে HM এরশাদের জাতীয় পার্টি, ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামী সহ আরও কিছু বিরোধী দলকেও। তারা সরকার বিরোধী মাঠের আন্দোলনের পাশাপাশি এমন এক ফর্মুলা খুঁজছিল, যে ফর্মুলায় নির্বাচন হলে সেটা সত্যিকার অর্থেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। অবশেষে তারা পেয়েও যায় সেই ফর্মুলা। আজকের দিনে আমরা বাংলাদেশের কেয়ারটেকার সরকার বলে যা জানি, মাগুরা নির্বাচনের 3 মাস পর অনেকটা সেরকম একটি রূপরেখা প্রকাশ্যে আনে বিরোধী দলগুলো।
প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান খানের বই সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক থেকে জানা যাচ্ছে 1994 সালের 27 মার্চ ঢাকার জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টি একটি যৌথ সংবাদ সম্মেলন করে, যেখানে এই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ঘোষণা করে। অবশ্য জামায়াতের সাথে একযোগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করার বিষয়টি আওয়ামী লীগ বরাবরই অস্বীকার করে এসেছে। দুই দলের মধ্যে চরম আদর্শিক বিরোধিতা থাকায় এ নিয়ে একটি দীর্ঘস্থায়ী বিতর্ক রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। অনর বিএনপি, মরিয়া আওয়ামী লীগ। বিএনপি এই রূপরেখা পছন্দ করেনি। এই ধারণার বিপক্ষে দলটির নেতারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছিলেন। এমনকি সে সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক বক্তব্যে এও বলেছিলেন যে একমাত্র পাগল ও শিশু ছাড়া আর কারো পক্ষে নিরপেক্ষ হওয়া সম্ভব না। অন্যদিকে বিরোধী দলগুলো তখন মিছিলে স্লোগান দেয়, এই মুহূর্তে দরকার কেয়ারটেকার সরকার। এক পর্যায়ে 94 সালের ডিসেম্বরের গোড়ার দিকে বিরোধী দল সরকারকে 1 মাসের আলটিমেটাম দেয়, কিন্তু বিএনপি তাতেও সাড়া না দিলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতের 147 জন এমপি ডিসেম্বরের 28 তারিখ সংসদ থেকে পদত্যাগ করেন। তারপরও প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ নিয়ে সংসদেও কোনো আলোচনা করতে আগ্রহ দেখাননি বলে অভিযোগ আছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে দলটির একজন নেতা বিপ্লব বড়ুয়া লিখেছেন, বিরোধী দল সংসদ থেকে পদত্যাগ করার পরেও তৎকালীন সংসদ নেতা বেগম খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদে বিরোধী দলের আনা প্রস্তাব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে কোনো আলোচনা করতে রাজি হননি। বরঞ্চ 90 দিন পর ওই আসনগুলোকে শূন্য দেখিয়ে উপনির্বাচন আয়োজনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে, মাঠের রাজনীতি হয়ে ওঠে সহিংস। বিরোধী দল খালেদা জিয়ার সরকারের অধীনে যে কোনো নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এক পর্যায়ে উপনির্বাচন আয়োজন থেকে সরে আসে নির্বাচন কমিশন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে খালেদা জিয়ার সরকার কোনো নমনীয়তা না দেখানোয় আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী দলগুলো ক্রমেই মাঠের আন্দোলন কঠোর থেকে কঠোরতর অবস্থায় নিয়ে যায়। এ সময় বাংলাদেশে হরতাল ও অসহযোগ আন্দোলন ছিল নিয়মিত ঘটনা। দৈনিক প্রথম আলোর 2013 সালে প্রকাশিত এক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী 1994 সালের ডিসেম্বর থেকে 1996 সালের ফেব্রুয়ারিতে বিএনপি আয়োজিত একতরফা জাতীয় নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত বাংলাদেশে মোট 81 দিন হরতাল পালন করেছে বিরোধী দল। এর মধ্যে 96 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসেই হরতাল হয়েছে 21 বার। আর অসহযোগ আন্দোলনের কারণে দেশ কার্যত অচল ছিল আরও 39 দিন। সমঝোতার ব্যর্থ চেষ্টা। সংবিধানের ধারাবাহিকতা রাখতে হলে 96 এর 22 ফেব্রুয়ারির মধ্যে একটি নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। বিএনপি সরকারের অধীনে যে নির্বাচনে না যেতে বদ্ধপরিকর ছিল আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি কোনোভাবেই আওয়ামী লীগের রূপরেখা মেনে নিচ্ছিল না। তত্ত্বাবধায়ক সরকার দাবিতে বিএনপি প্রধান খালেদা জিয়া ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার মধ্যে রাজনৈতিক অচলাবস্থা ছিল 22 মাস ধরে। এই 22 মাসে একাধিকবার আন্তর্জাতিক মধ্যস্থতার চেষ্টা হলেও কোনো পক্ষই নিজ অবস্থান থেকে এক চুল নড়তে রাজি হয়নি বলে 1996 সালের জানুয়ারি মাসে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর মধ্যে 1994 সালের শেষ দিকে বাংলাদেশের দুই পক্ষের সাথে মধ্যস্থতা করতে আসেন কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত স্যার নিনিয়ান স্টেফান। তার উদ্যোগ ব্যর্থ হয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের খবর অনুযায়ী 96 সালের গোড়ার দিকেও আরেক দফা সমঝোতার চেষ্টা করেন জাতিসংঘের দূত ডেভিড এন মেরিল, কিন্তু তিনিও ব্যর্থ হন। 15 ফেব্রুয়ারি নির্বাচন ও সংবিধান সংশোধন। বিরোধীদের অংশগ্রহণ ছাড়াই সহিংসতা সংকুল বাংলাদেশে 1996 সালের 15 ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন আয়োজন করে বিএনপি। ওই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত সহ বিরোধী দলগুলো অংশ নেয়নি। সংসদের 300 আসনের মধ্যে 289টি বিএনপি পায়। দেশে এবং বিদেশে কোনো গ্রহণযোগ্যতা না পাওয়া এই নির্বাচন নিয়ে বিএনপির যুক্তি ছিল দুটি। প্রথমত, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা। দ্বিতীয়ত, আওয়ামী লীগের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার আইন পাশের জন্য প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন। আওয়ামী লীগ কখনোই এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে স্বীকৃতি দেয়নি। যদিও এই ষষ্ঠ সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ করে বিএনপি, যেটি ছিল আওয়ামী লীগের দেয়া তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখারই প্রতিফলন।
ষষ্ঠ সংসদের অধিবেশন 1996 সালের 19 মার্চ শুরু হয়। এই সংসদে একটি আইনি পাশ হয়, যেটি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী। মাত্র 12 দিন ছিল এই সরকারের মেয়াদ। এই 12 দিনে সংবিধান সংশোধন করে 30 মার্চ সরকার ভেঙে দেন খালেদা জিয়া। ওই দিন থেকে ক্ষমতায় আসে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে প্রথম তত্ত্বাবধায়ক সরকার। এর আগে যদিও 1990 সালে HM এরশাদের সরকারের পতনের পর বাংলাদেশের শাসনভার কিছুদিন এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছিল, কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ওই সরকার কোনো সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার ছিল না, যেটি ছিল বিচারপতি হাবিবুর রহমানের সরকার। KM হাসানকে নিয়ে আপত্তি। বিচারপতি হাবিবুর রহমানের অধীনে 1996 সালের 12 জুন একটি জাতীয় নির্বাচন হয়, যেটিতে জিতে ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার। পরে 2001 সালে নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ঠিকঠাক হয়। ওই নির্বাচন জয় পায় বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় ঐক্যজোট। দুটি নির্বাচনই ভালো বলে দেশে বিদেশে স্বীকৃতি পেয়েছিল, কিন্তু গোল বাঁধে এর পরের নির্বাচনে এসে। খালেদা জিয়ার নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার সংবিধানে সংশোধনী আনে, যেটি নিয়ে বিরোধী দলগুলো আপত্তি তোলে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।